শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজিজুল মামুন বিএস বাংলা স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিজুল ইসলাম মামুন। টিউটোরিয়ালে যাওয়ার আগে সবাইকে অনুরোধ করব, তোমরা আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। আজ আমরা আলোচনা করব একাদশ, দ্বাদশ আলিম শ্রেণীর পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং নিয়ে। প্রোগ্রামিং, সফটওয়্যার, এই জিনিসগুলো আসলে প্রোগ্রামিং এর সাথে জড়িত। কম্পিউটার চলে দুটি বিষয়ের উপর, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। হার্ডওয়্যার কি? আমরা কম্পিউটারে যে মাউস ব্যবহার করি, কিবোর্ড ব্যবহার করি, এগুলো হলো এক একটা হার্ডওয়্যার। এখন সফটওয়্যার কি? এই হার্ডওয়্যার গুলা চালানোর জন্য অবশ্যই কিছু নির্দেশনার প্রয়োজন পড়ে। হ্যাঁ, হার্ডওয়্যার গুলা পরিচালিত করার জন্য যে নির্দেশনার প্রয়োজন পড়ে, নির্দেশনাগুলা দিয়ে থাকে আসলে সফটওয়্যার। একটি কম্পিউটার সিস্টেমে সাধারণত দুইটি পার্ট থাকে, একটি হার্ডওয়্যার এবং অপরটি সফটওয়্যার। হার্ডওয়্যার হলো কম্পিউটারের বিভিন্ন যন্ত্রপাতি, যেমন মনিটর, হার্ড ডিস্ক, মাদারবোর্ড, প্রসেসর, র্যাম, রম ইত্যাদি। অপরদিকে সফটওয়্যার হলো কতগুলো প্রোগ্রামের সমষ্টি যা হার্ডওয়্যারকে নিয়ন্ত্রণ করে। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার প্রাণহীন দেহের মতো। সফটওয়্যার ছাড়া হার্ডওয়্যার আসলে একটা দেহ যেখানে কোনো প্রাণ নেই, ঠিক তেমনি কম্পিউটারের জন্য সফটওয়্যার তাই। সফটওয়্যার কি? সফটওয়্যার হলো কিছু প্রোগ্রামের সমষ্টি, কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যা কম্পিউটার বা কোনো ইলেকট্রনিক যন্ত্রকে নির্দেশ করে কি করতে হবে এবং তা কিভাবে করতে হবে। সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ, মানে কম্পিউটার পরিচালনা করার জন্য সফটওয়্যারের প্রয়োজনীয়তা অনিবার্য। সফটওয়্যার ছাড়া আসলে কম্পিউটার চলবে না, তাই সফটওয়্যারকে বলা হয় কম্পিউটারের প্রাণ। কম্পিউটার সফটওয়্যার প্রধানত তিন প্রকার, যথা: এক, সিস্টেম সফটওয়্যার; দুই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার; তিন, প্রোগ্রামিং সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার, মোবাইল তো সবাই ব্যবহার করি, স্মার্টফোন আমরা কি ব্যবহার করি? iOS আছে, অ্যান্ড্রয়েড আছে, তারপরে মাইক্রোসফট ছিল, নোকিয়ার মাইক্রোসফট আছে। এই বিষয়গুলা, অ্যান্ড্রয়েড, iOS, এইগুলো হলো সিস্টেম সফটওয়্যার। আমরা সবাই উইন্ডোজ দিই, কম্পিউটারে উইন্ডোজ ঠিক করতে হবে উইন্ডোজ বলি না, উইন্ডোজ হলো সিস্টেম সফটওয়্যার। আর দুই হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার। মোবাইলে আমরা আলাদা আলাদা অ্যাপস ব্যবহার করি না আলাদা আলাদা কাজের জন্য, এক একটা অ্যাপস হলো এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার মোবাইলের জন্য। আর কম্পিউটারের জন্য, যেমন আমরা ওয়ার্ডে লিখবো, ওয়ার্ডের যে সফটওয়্যার সেটা হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর প্রোগ্রামিং সফটওয়্যার গুলো হলো মূলত গেমিং সফটওয়্যার। প্রোগ্রাম কি? যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলে। যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে প্রোগ্রামারের দেওয়া ধারাবাহিক নির্দেশনার সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। কম্পিউটার আবিষ্কারের শুরুর দিকে প্রোগ্রামের কোনো ধারণা ছিল না। কম্পিউটার যখন আবিষ্কার করা হয় তখন প্রোগ্রামের কোনো ধারণা ছিল না। তখন কোনো সমস্যা সমাধান করার জন্য প্রয়োজনীয় নির্দেশসমূহ ধারাবাহিকভাবে 0 ও 1 ইনপুটের মাধ্যমে সমাধান করা হতো। কম্পিউটারের প্রথম দিকে 0, 1 ইনপুট দিয়ে আসলে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করা হতো, তখন কিন্তু প্রোগ্রাম ছিল না। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো যন্ত্রকে নির্দেশনা দেওয়াকে বলা হয় প্রোগ্রামিং। প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে কোনো যন্ত্রকে যদি আমরা নির্দেশ প্রদান করি, সেই নির্দেশকে বলা হবে প্রোগ্রামিং। প্রোগ্রাম রচনার পদ্ধতি বা কৌশলকে এই প্রোগ্রামিং বলে। প্রোগ্রাম তৈরি করার যে পদ্ধতি বা যে কৌশল, তাকেই বলা হবে প্রোগ্রামিং কৌশল বা প্রোগ্রামিং। প্রোগ্রামিং ভাষা কি? যে ভাষার সাহায্যে একটি যন্ত্রকে নির্দেশনা দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। সহজে বলা যায়, প্রোগ্রাম লিখতে বা নির্দেশ প্রদান করতে যে ভাষা ব্যবহৃত হয় তাকে প্রোগ্রামিং ভাষা বলে। কম্পিউটারে নির্দেশ প্রদান করার জন্য যে সফটওয়্যার আমরা ব্যবহার করি এবং সফটওয়্যার গুলা তৈরি করতে যে ভাষা ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত শব্দ, বর্ণ, অঙ্ক, চিহ্ন প্রভৃতির সমন্বয়ে গঠিত রীতিনীতিকে প্রোগ্রামিং ভাষা বলে।
কম্পিউটার 0 ও 1 ছাড়া কিছুই বুঝতে পারে না। সকল নির্দেশনা এর মাধ্যমেই দিতে হয়। একে যান্ত্রিক বা মেশিন ভাষা বলা হয়। একে যান্ত্রিক ভাষা বা মেশিন ভাষা বলা হয়। মেশিন ভাষা হলো কম্পিউটারের মাতৃভাষা। মেশিন ভাষা হলো কম্পিউটারের মাতৃভাষা। কম্পিউটার বুঝে মূলত মেশিন ভাষা। এই ভাষা মানুষের জন্য বোঝা কষ্টকর। তাই পরবর্তীতে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষার উদ্ভব হয়েছে। মেশিন ভাষা থেকে মানুষ যাতে সহজে বুঝতে পারে সেই জন্য আরো কিছু প্রোগ্রামিং ভাষা তৈরি হয়েছে, যেমন বেসিক, সি, সি প্লাস প্লাস, কোবল, জাভা, ফরট্রান, অ্যাডা, প্যাসকেল ইত্যাদি হলো প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামারকে যন্ত্রের মাধ্যমে কোনো সমস্যা সমাধানের লক্ষ্যে যে ব্যক্তি প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে ধারাবাহিকভাবে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে বা প্রোগ্রাম লিখে তাকে প্রোগ্রামার বলে। মানে যন্ত্রের সমস্যা সমাধান করার জন্য প্রোগ্রামিং ভাষা ব্যবহার করে যে ব্যক্তি নির্দেশনা প্রদান করে বা তৈরি করে তাকেই বলা হয় প্রোগ্রামার। অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত কবি লর্ড বাইরনের কন্যা বা মেয়ে। তিনি চার্লস বেবেজের অ্যানালিটিক্যাল ইঞ্জিনে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য সর্বপ্রথম প্রোগ্রাম রচনা করেন এবং এই পৃথিবীতে প্রথম প্রোগ্রাম তৈরি করেছিলেন অ্যাডা লাভলেস। এজন্য অ্যাডা অগাস্টা লাভলেসকে পৃথিবীর প্রথম কম্পিউটার প্রোগ্রামার মনে করা হয়। অ্যাডা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নাম তার নামেই হয়েছে। অ্যাডা লাভলেসের নাম থেকে একটা প্রোগ্রামিং এর নাম হয়েছে অ্যাডা ল্যাঙ্গুয়েজ। অ্যাডা লাভলেসের একটা ছবি দেখি আমরা। অ্যাডা লাভলেসের একটা ছবি। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। প্রোগ্রামিং ভাষাকে কয়েক ভাগে ভাগ করা যায়। কি কি সেই প্রকারভেদ? প্রথম প্রজন্ম, ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটাকে আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ বলা হয়। এটার জেনারেশন হলো 1945 থেকে 1950। দ্বিতীয় প্রজন্ম বা সেকেন্ড জেনারেশন 1950 থেকে 1960, একে বলা হয় অ্যাসেম্বলি ভাষা বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। থার্ড জেনারেশন বা তৃতীয় প্রজন্ম 1960 থেকে 1970, একে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। চতুর্থ প্রজন্ম বা ফোর্থ জেনারেশন হলো 1970 থেকে 1980 সালের মধ্যে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অতি উচ্চ স্তরের ভাষা। এবং সর্বশেষ ফিফথ জেনারেশন বা পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত আসলে ব্যবহৃত হচ্ছে পঞ্চম প্রজন্মের ভাষা। এটাকে বলা হয় ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা স্বাভাবিক ভাষা। এই ভাষা অনেকটাই হিউম্যান রিডেবল, আমরা আমাদের মতো করে বুঝতে পারি। তারপরে কম্পিউটারের জন্য আলাদাভাবে এটা আবার ইন্টারপ্রিট করে দিতে হয়। প্রোগ্রামিং ভাষার স্তর। আমরা প্রকারভেদ দেখলাম, এখন একটু দেখি প্রোগ্রামিং ভাষার স্তর। নিম্ন স্তরের ভাষা। নিম্ন স্তরের ভাষাতে আসলে রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ ও অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। মধ্যম স্তরের ভাষা সি, সি প্লাস প্লাস, জাভা, ফর্ট, ডিভাইস, ওয়ার্ডস্টার। উচ্চ স্তরের ভাষা ফরট্রান, বেসিক, পাস্কেল, কোবল, সি, সি প্লাস প্লাস। এই যে সি এর পরে হ্যাশ দিয়ে একটা চিহ্ন, এটাকে বলা হয় সি শার্প। ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন। অতি উচ্চ স্তরের ভাষা পার্ল, পাইথন, রুবি, এসকিউএল, ম্যাটল্যাব বা ম্যাট্রিক্স ল্যাবরেটরি। মেশিন বা যান্ত্রিক ভাষা, যে ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে মেশিন বা যান্ত্রিক ভাষা বলে। কম্পিউটারের নিজস্ব ভাষা বা মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা। যে সহজভাবে যে ভাষা আসলে মেশিন সরাসরি বুঝতে পারে সেই ভাষাকে বলা হয় মেশিন ভাষা। এবং আমরা আগে থেকেই জেনেছি মেশিন বা কম্পিউটার আসলে কি পড়তে পারে, 0 আর 1। কম্পিউটার যদি বলি যে আমি, এই আমি শব্দটা কিন্তু কম্পিউটার বুঝবে না। আমি শব্দটাকে কম্পিউটারের জন্য কনভার্ট করে দিতে হবে আমাদের কি 0101 এরকম কোডে কনভার্ট করে দিতে হবে, তখন কম্পিউটার বুঝবে। মেশিন ভাষায় শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে। এগুলা 01 বা বাইনারিতে কনভার্ট করে দেওয়া হয় বলে কম্পিউটার সরাসরি বুঝতে পারে। ফলে এর সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। মেশিন ভাষা দিয়ে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। এটি প্রথম প্রজন্মের এবং নিম্ন স্তরের ভাষা।
হার্ডওয়্যারের সাথে সরাসরি সম্পর্কিত এবং যন্ত্র নির্ভর বলে এই ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলা হয়। এবং এটা যন্ত্রের উপর নির্ভর করে বলে এই ভাষাটা যেহেতু যন্ত্র নির্ভর বা মেশিন নির্ভর, তাই এই ভাষাটাকে বলা হয় নিম্ন স্তরের ভাষা। মেশিন ভাষায় লেখা প্রোগ্রামকে অবজেক্ট বা বস্তু প্রোগ্রাম বলা হয়। এই প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। এবং এই প্রোগ্রামগুলা কারা সহজে বুঝতে পারে? এই প্রোগ্রামগুলা যন্ত্র বা মেশিন সহজভাবে বুঝতে পারে, কিন্তু এই প্রোগ্রামগুলো আমরা সহজে বুঝতে পারি না। মেশিন ভাষার সুবিধা, মেশিন ভাষা ব্যবহার করার সুবিধা কি? মেশিন ভাষার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য অনুবাদের প্রয়োজন হয় না। মেশিন ভাষার যে প্রোগ্রাম লেখা হয় এই প্রোগ্রামগুলা কম্পিউটার বোঝার জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, তাই কোনো প্রকার অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয় না, ফলে দ্রুত নির্বাহ হয়, মানে কাজটা কি দ্রুত হয়। মেশিন ভাষায় লেখা প্রোগ্রাম রান করতে অল্প মেমোরি প্রয়োজন হয়, কম্পিউটারে মেমোরিও খরচ হয় কম। তোমাদের একটা জিনিস আমি বোঝাই, আইফোন এবং অ্যান্ড্রয়েড, আইফোনের 6 জেনারেশনে র্যাম ছিল 1 GB, কিন্তু অ্যান্ড্রয়েডের 6 জেনারেশনে এসে কিন্তু র্যাম চলে আসছিল 3 GB। কারণ আইফোন বা iOS বেসিক্যালি মেশিন ভাষায় বা মেশিন রিডেবল ভাষায় করা হয়েছে, সেই কারণে তাদের মেমোরি কিন্তু কম লাগে। আর আমরা যেগুলো অ্যান্ড্রয়েড ব্যবহার করি, সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন হলো অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড কিন্তু মেশিন ভাষা নয়, উচ্চ স্তরের ভাষা, জাভা ভাষা ব্যবহার করা হয়। মেশিন ভাষার অসুবিধা, এই ভাষায় লেখা প্রোগ্রাম সাধারণত মানুষের জন্য বোঝা কঠিন, মানুষ সহজে বুঝতে পারে না। এই ভাষায় প্রোগ্রাম লিখতে প্রচুর সময় লাগে এবং ভুল হবার সম্ভাবনা খুব বেশি থাকে। ভুল হলে তা শনাক্ত করা এবং ভুল ত্রুটি দূর করা বা ডিবাগিং কষ্টকর সাধ্য। প্রোগ্রামের ভুল শুধরানোর প্রক্রিয়াকেই বলা হয় ডিবাগিং। এই ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এক ধরনের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না। সকল অপারেশন কোড মনে রাখতে হয়। অ্যাসেম্বলি ভাষা, যে ভাষায় বিভিন্ন সংকেত বা নিমোনিক ব্যবহার করে প্রোগ্রাম লেখা হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলে। অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লেখার জন্য 0 ও 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের সংকেত ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষায়। মেশিন ভাষায় কি দেখলাম? সরাসরি বাইনারি কোড ব্যবহার করা হয় 0 আর 1। আর অ্যাসেম্বলি ভাষায় আরেকটু মানুষের জন্য সহজ হয়েছে মেশিন ভাষা থেকে, এখানে কিছু সংকেত ব্যবহার করা হয়। এই সংকেতকেই বলা হয় সিম্বলিক কোড, সাংকেতিক কোড বা নিমোনিক কোড। সংকেতটাকেই বলা হবে নিমোনিক কোড বা সিম্বলিক কোড। এটি সর্বোচ্চ 5টি লেটারের সমন্বয়ে হয়, যেমন সাব বিয়োগের জন্য, এমইউএল মাল্টিপ্লিকেশন গুণের জন্য, যোগের জন্য এডিশন, ভাগের জন্য ডিভিশন ইত্যাদি। ডিভিশন বলতে বোঝায় ডিআইভি, বোঝায় ডিভিশন, এডিডি বোঝায় যোগ। এই ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। প্রোগ্রামিং এর এই ভাষাকে সাংকেতিক ভাষাও বলা হয়। অ্যাসেম্বলি ভাষা দ্বিতীয় প্রজন্মের এবং নিম্ন স্তরের ভাষা। অ্যাসেম্বলি ভাষাটা হলো সেকেন্ড জেনারেশন, কিন্তু ভাষাটা হলো নিম্ন স্তরের, অনেকটাই মেশিন রিডেবল ভাষা। দ্বিতীয় প্রজন্মের কম্পিউটারে এই ভাষা ব্যাপকভাবে প্রচলিত ছিল। এই ভাষায় লেখা প্রোগ্রাম অনুবাদের প্রয়োজন হয় এবং অনুবাদক প্রোগ্রাম হিসেবে অ্যাসেম্বলার ব্যবহৃত হয়। অনুবাদ নিয়ে আমরা দ্বিতীয় টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব। অ্যাসেম্বলার, ইন্টারপ্রিটার, কম্পাইলার, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাসেম্বলি ভাষা মেশিনের পড়ার উপযুক্ত করতে আমাদের এক ধরনের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হয়। এই অনুবাদক প্রোগ্রামের নাম অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষায় 4টি অংশ: লেভেল, অপকোড, অপারেন্ট, কমেন্ট। লেভেল কি? প্রোগ্রামের একটি নির্দিষ্ট স্থানকে চিহ্নিত করতে লেভেল ব্যবহৃত, একটা স্থানকে দেখার জন্য। লেভেল ব্যবহারের ফলে প্রোগ্রাম একটি নির্দিষ্ট স্টেটমেন্ট থেকে অপর একটি নির্দিষ্ট স্টেটমেন্টে জাম্প করতে পারে, একটা লেখা থেকে আরেকটা লেখায় সহজেই যেতে পারে। লেভেল লেখার ক্ষেত্রে 1 বা 2টি আলফানিউমেরিক ক্যারেক্টার ব্যবহৃত হয়, একটা বা দুইটা নিউমেরিক ক্যারেক্টার ব্যবহৃত হয় এবং ক্যারেক্টারের মাঝে কোনো ফাঁকা থাকা যাবে না। লেভেল হিসেবে কোনো নেমোনিক ব্যবহার করা যাবে না, কোনো সাংকেতিক চিহ্ন ব্যবহার করা যাবে না। লেভেলের শেষে কোলন দিতে হয়, যেমন বিবি লেখার পরে কোলন দিতে হবে। অপকোড, অপকোডকে অপারেশন কোডও বলা হয়, এটা আসলে অপারেশন কোডে।
অপকোডের নির্দেশ নিমোনিক থাকে। অপকোড যে আমরা ব্যবহার করব, এখানে আসলে আমরা কি ব্যবহার করব? নিমোনিক কোড ব্যবহার করব। এই নিমোনিক গুলো ভিন্ন ভিন্ন কম্পিউটারে ভিন্ন ভিন্ন হতে পারে। এক এক কম্পিউটারের জন্য নিমোনিক কোড এক এক রকম হতে পারে। অপারেন্ট, অপকোড বা অপারেশন কোড যার উপর কাজ করে তাকে বলা হয় অপারেন্ট। অপকোড যে কাজটা করে সেটাই হলো অপারেন্ট। এটি সাধারণত মেমোরির অ্যাড্রেস বা সরাসরি ডেটা হতে পারে। এটা মেমোরি অ্যাড্রেস হতে পারে, ডেটা হতে পারে। কমেন্ট, প্রোগ্রামে কোনো নির্দেশের কি কাজ তা বর্ণনা আকারে লেখা হয়, যাকে কমেন্ট বা মন্তব্য বলে। বর্ণনা আকারে লেখাটাকেই বলা হয় কমেন্ট বা মন্তব্য। এটি প্রোগ্রাম নির্দেশের কোনো অংশ নয়, প্রোগ্রামের নির্দেশনার কোনো অংশ নয়। প্রোগ্রাম নির্দেশগুলোর কমেন্ট থাকলে পরবর্তীতে প্রোগ্রামের পরিবর্তন করা সহজ হয়। এই প্রোগ্রামের যে নির্দেশগুলো আছে এগুলো যদি কমেন্ট আকারে লিখে দেওয়া হয়, পরবর্তীতে যদি এটা চেঞ্জ করতে যায় বা অন্য কোনো প্রোগ্রামের পক্ষে প্রোগ্রাম নিয়ে কাজ করা সহজ হয়। যেমন HTML আমরা দেখেছি না কমেন্ট ট্যাগ, এইটাও আসলে ঠিক সেই রকমই কমেন্ট। এটা লিখে রাখা যে এখানে এই কাজ করেছি, টেবিল তৈরি প্রোগ্রাম করেছি, এখানে লুপের প্রোগ্রাম করেছি, এই যে এগুলা লিখে কমেন্ট আকারে লিখে রাখার প্রক্রিয়া। মধ্যম স্তরের ভাষা, যে সকল প্রোগ্রামিং ভাষায় নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান থাকে তাদেরকে মধ্যম স্তরের ভাষা বা মিড লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয়। দুইটা স্তরেরই বৈশিষ্ট্য থাকে, নিম্ন স্তরেরও থাকে উচ্চ স্তরেরও থাকে, তাকে বলা হয় মধ্যম স্তরের বা মিড লেভেল ভাষা ল্যাঙ্গুয়েজ। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে বিট পর্যায়ে প্রোগ্রামিং বা সিস্টেম সফটওয়্যার মাধ্যমে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করা হয়, এবং মিড লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আসলে হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করার প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা হয়, যা নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য। অন্যদিকে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে অ্যাপ্লিকেশন সফটওয়্যারও তৈরি করা যায়, যা উচ্চ স্তরের ভাষারও বৈশিষ্ট্য। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করা হয় মূলত হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে, কিন্তু মিড লেভেল ল্যাঙ্গুয়েজেও এটা সম্ভব। এটা হলো আসলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। অর্থাৎ মিড লেভেল ল্যাঙ্গুয়েজের নিম্ন স্তরের ভাষার বৈশিষ্ট্য এবং উচ্চ স্তরের ভাষার বৈশিষ্ট্য উভয় বিদ্যমান। মধ্যম স্তরের ভাষার উদাহরণ হলো সি, সি প্লাস প্লাস, জাভা, ফোর্থ ডিভাইস, ওয়ার্ডস্টার ইত্যাদি। উচ্চ স্তরের ভাষা বা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের বোধগম্য এবং মানুষের ভাষার কাছাকাছি। এই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা হলো, আমরা মূলত ভাষা, এই যে প্রোগ্রামিং ভাষা বলছি, প্রোগ্রামিং এর ভাষা আসলে আমরা কার জন্য তৈরি করব? কম্পিউটারের জন্য তৈরি করব। তাই এটা কম্পিউটার যত সহজে বুঝতে পারবে ভাষা তত দ্রুত কাজ করবে। কিন্তু আমরা যাতে ভালোভাবে লিখতে পারি সেই জন্য আমরা ভাষাগুলা কিভাবে তৈরি করছি? আমাদের বোধগম্য এবং আমাদের ভাষার কাছাকাছি আমাদের ভাষায় আমরা লিখছি, পরবর্তীতে এগুলা কি করা হচ্ছে? কম্পিউটারের ভাষায় পরিবর্তন করে দেওয়া হচ্ছে, অনুবাদ করে দেওয়া হচ্ছে। যে কারণে উচ্চ স্তরের ভাষায় অনুবাদক প্রয়োজন পড়ে। যেমন উচ্চ স্তরের ভাষা ইংরেজি ভাষার সাথে মিল আছে, এবং এই প্রোগ্রামিং ভাষা যন্ত্র নির্ভর নয়, এটা কি মেশিন নির্ভর নয়। এই জন্য এসব ভাষাকে উচ্চ স্তরের ভাষা বলা হয়। এটি মানুষের জন্য বোঝা খুব সহজ, কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে না বলে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে একে মেশিন ভাষায় রূপান্তর করে নিতে হয়। এই ভাষাগুলো মানুষ বুঝতে পারে কিন্তু কম্পিউটার বুঝতে পারে না। কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের অনুবাদক প্রোগ্রাম ব্যবহার করতে হয়। এটি তৃতীয় প্রজন্মের ভাষা, এটা হলো থার্ড জেনারেশনের ভাষা, উচ্চ স্তরের ভাষা। এখানে কি আছে? ফরট্রান আছে, বেসিক আছে, পাস্কেল, কোবল, সি, সি প্লাস প্লাস, ভিজুয়াল বেসিক, জাভা, পাইথন ইত্যাদি। উচ্চ স্তরের ভাষার প্রকারভেদ। উচ্চ স্তরের ভাষা কয় প্রকার? কম্পাইল ভাষা, ইন্টারপ্রেটেড ভাষা, প্রসিডিউর ভাষা, অবজেক্ট ওরিয়েন্টেড। কম্পাইল ভাষা, যে সকল উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লেখায় প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পাইলার অনুবাদক ব্যবহার করে কম্পাইল করতে হয় তাদেরকে কম্পাইলড ভাষা বলা হয়। যেখানে আসলে কম্পাইলার ব্যবহার করতে হয় উচ্চ স্তরের ভাষাকে মেশিন ভাষায় পরিণত করতে, তাদেরকে বলা হয় কম্পাইল ভাষা। যেমন সি, সি প্লাস প্লাস, সি শার্প, এগুলো হলো কম্পাইলড ভাষা। ইন্টারপ্রেটেড ভাষা, যে সকল উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা লেখা প্রোগ্রাম নির্বাহের জন্য ইন্টারপ্রেটার অনুবাদক ব্যবহার করে ইন্টারপ্রেট করতে হয়, তাদেরকে ইন্টারপ্রেটেড ভাষা বলা হয়। তাদেরকে ইন্টারপ্রেটেড ভাষা বলা হয়।
যেখানে ইন্টারপ্রিটার ব্যবহার করতে হয়, যেমন পাইথন, রুবি, পার্ল ইত্যাদি হলো ইন্টারপ্রিটেড ভাষা। প্রসিডিউর ভাষা, এই প্রোগ্রামিং মডেলে একটি সমস্যাকে বিভিন্ন ছোট ছোট মডিউল বা অংশে ভাগ করে একটি বড় সমস্যার সমাধান করা হয়। ছোট ছোট অংশে ভাগ করে বড় সমস্যার সমাধান করা হয়। প্রতিটি মডিউলকে ফাংশন বলা হয়। এই মডেলে প্রোগ্রামের নিয়ন্ত্রণ উপর থেকে নিচের দিকে পরিচালিত এবং প্রোগ্রাম কাজ করে, অর্থাৎ টপ ডাউন পদ্ধতি অনুসরণ করে। এই মডেলে প্রোগ্রামের ডেটাগুলো ইনস্ট্রাকশন দ্বারা নিয়ন্ত্রিত হয়, নির্দেশনা অনুযায়ী নিয়ন্ত্রিত হয়, যেমন সি ও ফরট্রান। অবজেক্ট ওরিয়েন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হলো যা ডেটা কেন্দ্রিক প্রোগ্রামিং পদ্ধতি। ডেটা কেন্দ্রিক, বেসিক্যালি ডেটাবেস নির্ভর, অর্থাৎ এই পদ্ধতিতে প্রোগ্রামের ইনস্ট্রাকশন গুলো ডেটা দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এই প্রোগ্রামের ইনস্ট্রাকশন ডেটা দ্বারা নিয়ন্ত্রিত হয়। একটি প্রোগ্রামিং ভাষাকে পরিপূর্ণ অবজেক্ট ওরিয়েন্টিং প্রোগ্রামিং ভাষা বলা যাবে তখনই যখন প্রোগ্রামিং ভাষাটি ক্লাস, অবজেক্ট, এনক্যাপসুলেশন, পলিমরফিজম ও ইনহেরিটেন্স প্রভৃতি ফিচারগুলো সাপোর্ট করে। সি প্লাস প্লাস, সি শার্প, জাভা ইত্যাদি। উচ্চ স্তরের ভাষার সুবিধা, উচ্চ স্তরের ভাষা প্রোগ্রামার বান্ধব, তাই শেখা সহজ বলে এই ভাষা ব্যবহার করে প্রোগ্রাম লেখা সহজ ও লিখতে কম সময় লাগে। এটা আসলে হিউম্যান রিডেবল, তো তাই সহজে করা যায়। এতে ভুল হবার সম্ভাবনা কম থাকে এবং প্রোগ্রামের ত্রুটি বের করে তা সংশোধন করা বা ডিবাগিং করা সহজ। এই ভাষায় প্রোগ্রাম লেখার জন্য কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন সম্পর্কে ধারণা থাকার প্রয়োজন নেই। কম্পিউটার কিভাবে গঠিত হয়েছে এটা নিয়ে আমাদের জানার প্রয়োজন নেই। এক মডেলের কম্পিউটারের জন্য লেখা প্রোগ্রাম অন্য মডেলের কম্পিউটারে ব্যবহার করা যায়। এক কম্পিউটারের জন্য প্রোগ্রাম লিখলে ওই প্রোগ্রাম অন্য কম্পিউটারে ব্যবহার করা যাবে। উচ্চস্তরের ভাষার অসুবিধা, উচ্চস্তরের ভাষার অসুবিধা হচ্ছে এই ভাষার সাহায্যে কম্পিউটারের সাথে সরাসরি যোগাযোগ করা যায় না। এই ভাষায় লেখা প্রোগ্রামকে অনুবাদ করে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হয়, অর্থাৎ অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। উচ্চ স্তরের প্রোগ্রামগুলো নিম্ন স্তরের প্রোগ্রামের চেয়ে তুলনামূলক ধীর হয় এবং নিম্ন স্তরের প্রোগ্রামের তুলনায় এটা কি স্লো থাকে, কারণ প্রথমে হিউম্যান রিডেবল হয়, তারপরে কম্পাইলার বা ইন্টারপ্রিটারে যায় আবার সেটা চেঞ্জ করে, এখানে অতিরিক্ত কাজ হয়, সে কারণে এটা একটু স্লো হয়। প্রোগ্রাম রান করতে বেশি মেমোরি প্রয়োজন হয়। চতুর্থ প্রজন্মের ভাষা, 1970 সাল থেকে চতুর্থ প্রজন্মের ভাষার ব্যবহার শুরু হয়। উচ্চ স্তরের ভাষার চেয়ে এই প্রজন্মের ভাষাগুলো মানুষের ভাষার অধিক কাছাকাছি এবং প্রোগ্রামার ফ্রেন্ডলি হওয়ায় অতি উচ্চ স্তরের ভাষাও বলা হয়। ডেটাবেস প্রোগ্রামিং ও স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। চতুর্থ প্রজন্মের ভাষা হলো ডেটাবেস সংক্রান্ত ভাষা, অর্থাৎ এই প্রজন্মের ভাষার সাহায্যে ডেটাবেস তৈরি, আপডেট, ডিলিট সহ ডেটাবেস সম্পর্কিত সকল কার্য সম্পাদন করা যায়। এই প্রজন্মের ভাষাগুলো ডোমেইন স্পেসিফিক। এই প্রজন্মের ভাষার ব্যবহারের ক্ষেত্রে যে তথ্যাবলী দরকার কেবল তা বলে দিলে হয়, কিভাবে কোয়েরি করা যাবে তা বলার দরকার হয় না। ডেটাবেসকে এইটা বলে দিলেই সে তার মতো করে নেবে, যেমন পার্ল, পাইথন, রুবি, এসকিউএল, ম্যাটল্যাব মানে কি ম্যাট্রিক্স ল্যাবরেটরি। পঞ্চম প্রজন্মের ভাষা, 5GL পূর্ণরূপ হলো ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। পঞ্চম প্রজন্মের ভাষাকেও স্বাভাবিক ভাষাও বলা হয়, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর যন্ত্র তৈরিতে বা গবেষণায় এই প্রজন্মের ভাষা ব্যবহৃত হয়। এটা আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে এআই তৈরিতে ব্যবহৃত হয়। পঞ্চম প্রজন্মের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য ইন্টেলিজেন্ট কম্পাইলার ব্যবহৃত। এখানে কি কম্পাইলার ব্যবহৃত হয়, সেটা হলো ইন্টেলিজেন্ট। এই প্রজন্মের ভাষা ব্যবহার করে মানুষ যন্ত্রকে মৌখিক নির্দেশ দিতে পারে এবং এখানে মুখে মুখে বললেও সেই ভাষা যন্ত্র বুঝতে পারে। পঞ্চম প্রজন্মের ভাষার উদাহরণ হলো প্রোলগ, প্রোগ্রামিং লজিক, লিস্প, মার্কারি ইত্যাদি। বিভিন্ন দশকে উদ্ভাবিত কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষাগুলা আসলে কোনটা কত সালে উদ্ভাবিত হয়েছে এখানে দেওয়া আছে। ফোরট্রান 1954 থেকে 57, লিস্প 1956 থেকে 59, কোবল 1959 থেকে 60, বেসিক 1964, প্যাসকেল 1970, সি 1972, সি প্লাস প্লাস 1983, পার্ল 1987,
পাইথন 1989, ভিজুয়াল বেসিক 1991, পিএইচপি 1995, জাভা 1995, জাভাস্ক্রিপ্ট 1995, স্কালা 2003, গো 2009, রাস্ট 2010, কটলিন 2011। কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আবিষ্কারের সাল এখানে দেওয়া হলো। প্রোগ্রামিং নিয়ে প্রথম টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আজিজুল মামুন বিএস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাইকে অনুরোধ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।